আজ এমন একটা সময় কথা বলছি যে সময় থার্ড ওয়ার্ল্ড ওয়ার নকিং দ্য ডোর। 13 জুন 2025 ইসরায়েল অন্যায়ভাবে ইরানের উপরে মারাত্মকভাবে হামলা করেছে। ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা এবং বেশ কয়েকজন খুবই মেধাবী পরমাণু বিজ্ঞানী তাদেরকে হত্যা করেছে, বহু নিরীহ মানুষকে হত্যা করেছে। এই ঘটনার পর ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত হওয়ার কথা ছিল। বিশ্ব বিবেকের কাছে অভিযুক্ত হয়ে সারা বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে জোরালো অ্যাকশন নেওয়া উচিত ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। ওই কুখ্যাত সন্ত্রাসী দ্য নটোরিয়াস টেরোরিস্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে। তারা লেম এক্সকিউজ বা খোরা যুক্তি দিয়েছে যে ইরান যেন নিউক্লিয়ার বোমের অধিকারী না হয়। এরা সম্পূর্ণ ফলস অ্যাকুজিশন বা ফলস চার্জ। সিমিলারলি তারা এইরকম ফলস অ্যাকুজিশন বা ফলস চার্জ করেছিল ইরাকের উপরে, লিবিয়ার উপরে এবং আফগানিস্তানের উপরে। তারা সাদ্দামকে খেয়ে দিয়েছে, তারা গাদ্দাফিকে মেরে দিয়েছে, তারা আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে, এরকম বহুত ম্যাল অ্যাক্টিভিটিস তারা করেছে। আমেরিকার এই টেরোরিজমের বলি বহুত মানুষকে হতে হয়েছে বিশ্বজুড়ে। ইট ইজ ভাইট এখন দিনে আলোর মতো পরিষ্কার যে আমেরিকান রুলার্স এবং নেতানিয়াহু টেরোরিস্ট অ্যান্ড ফ্যাসিস্ট of the world. They are habituated to kill human being. They are blood sucker of the human. So whole world should avoid them, should hatred them. এটা গেল ইসরায়েল এবং আমেরিকার রক্তক্ষেকো পরিচয়। বিশ্বের মানুষ তাদেরকে করে ভয়। এই রক্তক্ষেকো ইসরায়েল ইরানের উপরে হামলা করেছে। ইরান এখন কঠিন দিন পার করছে। ইরান মজলুম হিসেবে এই অপ্রেসর ইসরায়েলকে ডিফেন্স করছে। আমরা জানি যে নিউক্লিয়ার ব্যান ট্রিটি যে 60 ডেজ যাবৎ সাকসেসফুল নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছিল ইরান আমেরিকার সাথে ওমানে, লাস্ট 15 জুন ছিল সেই নেগোসিয়েশন ফাইনাল ডে টু এক্সিকিউট টু অ্যাকমপ্লিশ দ্য সাইন অফ নিউক্লিয়ার ব্যান। কিন্তু ইন্টারন্যাশনাল টেরোরিস্ট ফ্যাসিস্ট নটোরিয়াস ক্রিমিনাল ইসরায়েল নেতানিয়াহু ক্যান নট বিয়ার, মানে এই পিসফুল নেগোসিয়েশন সে মেনে নিতে পারে নাই। সো ইসরায়েল অ্যাটাক 2 days বিফোর দ্য নেগোসিয়েশন কমপ্লিটেড। সো অল ওভার দ্য ওয়ার্ল্ড হু হ্যাভ এ লিটল বিট এ মাইন্ড, লিটল বিট এ সেন্স অর হিউম্যান নেচার ক্যানট বিয়ার নেতানিয়াহু অর দ্য ট্রাম্প দ্য অপপ্রেসর। ইসরায়েল আমেরিকার সাহায্যে প্রতিদিনই অ্যাটাক করছে, ইরান যতটুকু সম্ভব ডিফেন্ড করছে। নাও দ্য নটোরিয়াস লায়ার ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নিউলি অ্যাকুজিশন বা চার্জ দিচ্ছে। তারা এভাবেই ইনসাস ওয়ে হামাস এবং হিজবুল্লাহকে ফলস অ্যাকুজিশন বা ফলস চার্জ করে তাদেরকে নিঃশেষ করেছে। নাও দে আর ট্রাইং টু ভ্যানিশ ইরান ফ্রম দ্য আর্থ। এমন অবস্থায় ইরান যদি হেরে যায় তার ফল কি হতে পারে? অতীত অভিজ্ঞতা এবং বাস্তব দৃষ্টিতে আমার মনে হয় মিডল ইস্ট মুরব্বিহীন বা গার্জিয়ানহীন হয়ে পড়বে বা ওয়ারফান Middle East হয়ে পড়বে। This orphan Middle East will be beared by Israel and USA. Now Israel is a partial cancer, normal cancer in the body of Middle East. যদি ইরান হেরে দেয় তাহলে এই ক্যান্সার, ইসরায়েল ক্যান্সারটা ব্লাড ক্যান্সারের রূপ নেবে এবং ইরান হারলে সকল দেশ তথা পৃথিবী জুড়ে ইউএসএ শাসন এস্টাবলিশ হবে। আরেকটা ফল হবে যে রাশিয়া এবং চীনের যে ইকোনমি এরা ওয়ার্সেনিং টু they will be beggar. It is must, it is obvious, remind it. আরেকটা হচ্ছে যে the wall will be for officer, for killer and devil co-workers. ইরান হেরে গেলে মধ্যপ্রাচ্যের যে তেল ভান্ডার সেটা খালি হয়ে যাবে, এটা লুট করবে এই ইউএসএ অ্যান্ড ইসরায়েল। আরেকটা হচ্ছে কি, ইংরেজরা ভারতে যেভাবে নীল চাষ করাতো, সূর্যাস্ত আইন ছিল, বিভিন্ন ধরনের নিপীড়নমূলক আইন করেছিল, ইরান হেরে গেলে এই ইউএসএ অ্যান্ড ইসরায়েল তার চেয়ে ভয়ঙ্কর আইন করে এদেরকে অপপ্রেস করতে থাকবে। ইরান হেরে গেলে বহু রিয়াকশন হবে, তার মধ্যে 2-1টা রিয়াকশন বলে দিই। হোয়েন ইরান ডিফিট অন দ্যাট ডে অর অন নেক্সট ডে ন্যাটো উইল অ্যাটাক অন রাশিয়া ফর ইউক্রেন ইস্যু। ইট ইজ ক্লিয়ার অ্যান্ড ভাইট। আর ভারত পাকিস্তানে অ্যাটাক করবে, ইট ইজ ভাইট মোর ক্লিয়ার। তাইওয়ান ইস্যুতে চায়না অ্যাটাকের শিকার হবে, ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ। ইরান হেরে গেলে এই ইসরায়েলে এক্সপানশন করবে জর্ডান এবং সৌদি আরবিয়া, এরা হচ্ছে ইসরায়েলের কান্ট্রির মধ্যে অ্যাকুজিশন হয়ে যাবে।
আর ইরান যদি হেরে যায় তাহলে বাংলাদেশ ভারতের পেটের মধ্যে ঢুকে যাবে, পৃথিবী থেকে মুসলিম জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এছাড়া আরও বহু নিকৃষ্ট এবং কঠিন ফল দাঁড়াবে যেটা মানুষ কল্পনাও করতে পারেনি। আমি বলেছি যে ইরানের হার জিতের ফল, হেরে গেলে কি হবে, জিতে গেলে কি হবে। ইরান যদি এই যুদ্ধে যেতে যায়, মানে সাকসেস হয়, উইন করে, বিজয় যদি সত্যিকারে বিজয় হয়, তাহলে যে বিজ্ঞানীগুলো প্রাণ হারিয়েছে তাদেরকে মানুষ স্মরণ করবে এবং মানুষ হিউম্যান বিং, মানুষ মনুষ্যত্ব ফিরে পাবে। ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে মর্যাদা লাভ করবে। ইরান বিজয়ী হলে ডলারের দর পতন হবে। ইরান যদি উইন করে তাহলে আমেরিকার পরিবর্তে চায়না এবং রাশিয়া বিশ্ব শাসন করবে। চায়না রাশিয়া ওয়ার্ল্ড অথরিটেটিভ কান্ট্রি এস্টাবলিশ হবে। ইরান যদি উইন করে তাহলে নির্যাতিত ফিলিস্তিন, লেবানন এবং ইরাকের বিজয় সূচিত হবে। ইরান বিজয় লাভ করলে আমেরিকা কর্তৃত্ব হারাবে এবং ইরান বিজয় লাভ করলে ইসরায়েলের সরকার যেভাবে পালিয়েছে, এই জায়ন জনগোষ্ঠী একইভাবে পালাবে। বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগ পালিয়েছে, জায়ন জনগোষ্ঠী ইসরায়েল থেকে এভাবে পালাবে। মানে ইরান বিজয় লাভ করলে মধ্যপ্রাচ্য থেকে, পৃথিবী থেকে এই ইসরায়েল নামক ক্যান্সার রিকভার হবে, বিশ্ব রোগমুক্ত হবে। ইরান বিজয় লাভ করলে সাথে সাথে মিশর, জর্ডান, সিরিয়া, লিবিয়া এবং ইরাকের মতো এই কয়েকটা সরকার পরিবর্তন হবে। আর এই জর্ডানের যে সরকার, আমাদের চোখের সামনে মানবতার বিরুদ্ধে এক লজ্জাজনক চিত্র উন্মোচিত হচ্ছে। বৈশ্বিক মূল্যবোধের ভয়াবহ অবনতি হয়েছে। এবার তারা ইরানকেও যুদ্ধক্ষেত্র বানিয়েছে। এই সীমানা কোথায় শেষ হবে তা বলা যাচ্ছে না। সংঘাতের অবসান ঘটতে হবে। ন্যায়সঙ্গত শান্তি, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক স্বীকৃতির উপর ভিত্তি করে এর সমাধান হতে পারে। দেখেন এখনই সুর পাল্টানো শুরু করেছে, সরকারই চেঞ্জ হয়ে যাবে। মিশরের এই সিসি গভর্নমেন্ট সে পালাবে, আর প্রিন্স রেজা শাহ আছে, সে একবার গর্তে লুকিয়ে যাবে। ইরানের বিজয়ের পরপরই এই ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। ইরান যদি উইন করে তাহলে পৃথিবীর ভারসাম্য তা বজায় থাকবে। ইরান উইন করলে মুসলিম জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, পৃথিবীতে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে। ইরান যদি বিজয় লাভ করে, পরদিন লিখে দেওয়া হবে, it is written statement, Ukraine is under Russia. NATO and USA never raise any word against Russia. India never raise any word against Pakistan. মানে একটা ভারসাম্যতা বজায় থাকবে, ব্যালেন্স ওয়ার্ল্ড এস্টাবলিশ হবে। তাইওয়ান চিরতরে চীনের সার্ভেন্টে পরিণত হবে। আর এই ইসরায়েল তো পালাবেই বলছি। আর বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম, সভরেইন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে মাথা উঁচু করে কথা বলতে পারবে। এছাড়া আরও বহুত উপকার হবে। মুসলিম জাতি থেকে শুরু করে সকল জাতির পৃথিবীর ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে। ইরানের বিজয়টা সো নেসেসারি। অল মুসলিম শুড বি কনসার্ন অ্যাবাউট ইট। if Iran fails, third world war very near. And if Iran win, world will be balanced world. Brotherhood and mankind established in the world. So we should pray to Almighty Creator to protect Iran from Israel oppressing attack, to save Iran from Israel oppressor, terrorist, fascist Netanyahu and Donald Trump. May the Creator make us peaceful and happy. Thank you.